25,000 টাকা হচ্ছে এমন একটা বাজেট যেটা কিন্তু আমরা যদি আমাদের চারপাশে দেখি ম্যাক্সিমাম মানুষেরই হচ্ছে এটা বাইং পাওয়ার। অ্যান্ড আমাকে অনেক অনেক মানুষ বলে যে ভাইয়া আপনি 70,000 টাকার বিল বানান, 1 লাখ টাকার বিল বানান, 1,20,000 টাকার বিল বানান, এসব বানায় কী হবে? যারা আমরা আসি, যারা হয়তো বা হচ্ছে স্টুডেন্ট মানুষ আসি বা একটা ফ্রিল্যান্সিং জব শুরু করতে চাই, তাদের বাজেট কিন্তু মোটেও 20 থেকে 30,000 টাকার বেশি না। আমাদের নিয়ে কিছু বানান। আজকে আমরা যে বিল্ডটা করব সেটা হচ্ছে 25,000 টাকার মধ্যে মোটামুটি একটা কমপ্লিট বিল্ড হবে, যেটা কিন্তু মোটামুটি যত রকমের কাজ আছে টুকটাক গেমিং সহ সবই যেন আপনাকে সার্ভ করে দিতে পারে। আমাদের 25K এই এসেনশিয়াল গ্রেডের একটা বিল্ডে আমরা কি কি কম্পোনেন্ট ইউজ করতেছি, তার বেঞ্চমার্কের ক্যালিবার কেমন, রেজাল্ট কেমন আসতেছে, সব আমরা আপনাদের সাথে শেয়ার করবো। আমি আছি অনুরাগ, আপনাদের যেখানে টেকল্যান্ড বাংলাদেশ। চলুন চলে যাক আজকে আমাদের 25K এসেনশিয়াল বিল্ড। 25K যদি আমাদের বাজেট হয়, এখানে প্রসেসর হিসাবে একদম বাই ডিফল্ট একটা চয়েস এসে যায়, সেটা হচ্ছে আমাদের Ryzen 5 5600, যে আমাদের দেশীয় শিল্পে করা বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন। 5600 জি নিয়ে আমি কি বলবো, এইটা মনে হয় এই ডিকেডের সব থেকে জনপ্রিয় প্রসেসর। অ্যান্ড মানুষ এটার নাম এত শুনছে 6 কোর 12 থ্রেডের এই ভেগা গ্রাফিক্সওয়ালা প্রসেসরটা কিন্তু এক সময়ের দুঃসময়ের যে ছিল, তখনকার কাণ্ডারে ছিল, মানুষকে বাঁচাইছে এই প্রসেসরটা। এটার যে গ্রাফিক্স ক্যালিবার ছিল, যখন গ্রাফিক্স কার্ডের যে মার্কেটটা মাইনার দিয়ে সয়লাভ হয়েছিল, গ্রাফিক্স কার্ডের দাম 3-4 গুণও বেড়ে গেছিলো, সেই ক্ষেত্রে কিন্তু এটা আমাদের ত্রাতা হয়ে আসছিল। এই প্রসেসর যখন 31,000 টাকা ছিল একসময়, 35,000 টাকাও সেল হয়েছে। এটার এখনকার আমাদের ওয়েবসাইট অনুযায়ী প্রাইস হচ্ছে 12,900 টাকার আশপাশে। এই প্রসেসর নিয়ে আমি কি বলবো, এখনও এমন মানুষ আছে 2 লাখ টাকার বিল্ড করে, 1.5 লাখ টাকার বিল্ড করে। আমি হচ্ছে একটা সাজেশন দিই, তারা আমাকে বলে যে ভাই 5600 জি ইউজ করলেন না কেন? এটা পপুলারিটি এত বেশি যে এটার যে কনস আছে এটা আমি কাউকে বুঝাইতেই পারি না। যাই হোক, এটার কনসের জায়গায় থাকুক, বাট আমাদের বিল্ডের জন্য দিস ইজ দ্য মোস্ট পারফেক্ট ফিটেড প্রসেসর, নো ডাউট। এটার সাথে তো আমাদের একটা মাদারবোর্ড দিতে হবে, যেহেতু বাজেটটা আমাদের খুব টাইট কনস্ট্রেন্টেড একটা বাজেট। তো আমরা মাদারবোর্ড হিসাবে যেটা ইউজ করছি সেটা হচ্ছে MSI A520M A Pro এই মাদারবোর্ডটা। AM4 সিস্টেমের একটা সবচেয়ে সুন্দর ব্যাপার ছিল, খুব কম দামের যে মাদারবোর্ডগুলো আছে বা কম চিপসেটওয়ালা যে মাদারবোর্ড আছে, কম চিপসেট আছে মানে এন্ট্রি লেভেলের যে চিপসেটওয়ালা, ওগুলো কিন্তু বড় লেভেলের প্রসেসরকে একদম সুন্দর মধ্যে হ্যান্ডেল করতে পারতো, যেটা কিন্তু AM5এও বা ইন্টেলের ক্ষেত্রে তো দেখা যায়ই না। তো সেইটা চিন্তা করে আমরা এই মাদারবোর্ডটা নিয়েছি, যেহেতু Zen 3 প্রসেসর, Zen 3 মাদারবোর্ড। এটার হচ্ছে 2টা মাত্র হচ্ছে আপনার র্যাম স্লট রয়েছে, NVMe স্লট একটা রয়েছে। বাট এই বাজেটের মধ্যে আমরা কি বা এক্সপেক্ট করতে পারি, মাদারবোর্ডের পারফরমেন্স আমরা পরে দেখবো। এটার প্রাইসটা হচ্ছে ওয়েবসাইট অনুযায়ী 7,900 টাকার আশপাশে। এখন আমরা একটু মেমোরি সেলগুলো নিয়ে চলুন কথাবার্তা বলি। এই বিল্ডে আমরা মেমোরি সেল হিসাবে র্যামের ক্ষেত্রে যদি বলি, যেটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে প্যাট্রিয়টের 8GB 3200 মেগাহার্জের র্যাম স্টিকটা, যেটা কিন্তু মোটামুটি বেশ ভালো একটা র্যাম স্টিক। যারা বাজেট বিল্ড করে আমি তাদেরকে এটাই সাজেস্ট করি, বিকজ ইটস গুড। আমি কয়েকটা বিল্ড করছি, এটা হচ্ছে আমরা 8GBর একটা স্টিক নিচ্ছি, বাট রেকমেন্ডেড থাকবে যে আপনারা যাতে 16GB করে নিয়ে যান, বিকজ 16GB তো একটা ম্যান্ডেটরি এখনকার সময়, অফকোর্স, নাহলে গুগল ক্রোমে কিন্তু আপনার সব খেয়ে দিবে। তার সাথে সিস্টেমের বোঝা বা চাপ তো আছে র্যামের উপরে। অ্যান্ড তার সাথে সাথে AMDর এই M4 জেনারেশনের প্রসেসরগুলো ডুয়াল চ্যানেল মেমোরি সেল খুবই পছন্দ করে। অ্যান্ড ভেগা গ্রাফিক্স কিন্তু আপনার মেমোরি সেল থেকে অনেকখানি হচ্ছে VRAM হিসেবে শেয়ার করে নিন। তো অফকোর্স ডেফিনেটলি সাজেশন থাকবে 16GB করে নিয়ে যাওয়ার জন্য, বাট যেহেতু বেসিক কাজের জন্য 8GB এখন পর্যন্ত মোটামুটি ইনাফ। CL22 অর্থাৎ ক্যাশ লেটেন্সি 22 টাইমিংয়ের একটা র্যাম বেশ ভালো, কোনো সমস্যা নেই। 2900 টাকা হচ্ছে আমাদের ওয়েবসাইটে প্রাইস দেওয়া আছে। অ্যান্ড তার সাথে আমরা যদি একটু আমাদের স্টোরেজ ডিভাইস নিয়ে কথা বলি, যেটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে ওয়েস্টার্ন ডিজিটাল গ্রিন 240GB Go SM350 মডেলের এই SSDটা। এটা একটা NVMe Zen 3 SSD। অ্যান্ড এটার প্রাইসটা হচ্ছে এখন মনে হয় আমাদের ওয়েবসাইট অনুযায়ী 2800 টাকার আশপাশে। আমরা কয়েকদিন আগে একটা SSD হচ্ছে মারামারি করছিলাম, সেখানে ওয়েস্টার্ন ডিজিটালের SSD গ্রিন SSD অত ভালো করতে পারে নাই, বাট এইটা আমার মনে হয় কেমন করে সেটা আমরা আমাদের বেঞ্চমার্কে দেখবো। অ্যান্ড এই যে আমাদের বিল্ডটা, এর জন্য যেহেতু বেসিক গ্রেডের বিল্ড, এসেনশিয়াল বিল্ড, 240GB কিন্তু আই থিঙ্ক ইনাফ। অনেকে কিন্তু 128GB দিয়ে দেয়, বাট 128GB দিয়ে টু বি অনেস্ট হয় না, তাই 240GB। এরপর যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের কেসিং। চলুন কেসিংয়ে কি ইউজ করছি দেখা যায়। আমার পাশে এখন আপনারা যে কেসিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওভর CC2170 এই কেসিংটা। এটা প্রাইসটি একটু বলে নেই, 2250 টাকার আশপাশে হচ্ছে এটা প্রাইস। এই কেসিংটা যদি দেখেন, কত কিউট একটা কেসিং, কত ছোটোখাটো মিনিমাল গোছের একটা কেসিং। সামনে 2টা ফ্যান পাবেন আপনারা,
যেগুলো কিন্তু আবার 8GB লিটেড। এটা এরকম ট্রান্সফর্ম করার জন্য একটা লাইটে হচ্ছে জ্বলতে থাকে, বাট দেখতে খারাপ লাগে না। এটার ওজন খুবই কম, আপনার ডেস্কের একটা পাশে রেখে দিবেন, দেখতে খুবই সুন্দর লাগবে, মিনিমাল। অ্যান্ড যে কোয়ালিটিটা ইউজ করছে অ্যালুমিনিয়ামের, এটা 2250 টাকার মধ্যে আর কতই বা ভালো হবে। বাট তারপরে যেটা ইউজ করছে সেটা কিন্তু ফেলে দেওয়ার মতো না, আপনার তো আর কেসিং নিয়ে এরকম হচ্ছে গা ছোড়াছুড়ি করবেন না, সেই হিসেবে ফাইন। এই কেসিং নেওয়ার একটা বড় রিজন হচ্ছে এটার সাথে কিন্তু একটা আপনারা হচ্ছে পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন, 450 ওয়াটের ইনস্টল পাওয়ার সাপ্লাই, যেটার হচ্ছে ইয়েলো, অরেঞ্জ, রেড, ব্লু, পার্পল সব রেলের হচ্ছে পাওয়ার আউটপুট সুন্দর করে দেওয়া আছে। অ্যান্ড হচ্ছে মোটামুটি এই পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমাদের একটু নেওয়া, এর কারণে কিন্তু আমাদের হচ্ছে অনেক কস্ট সেভ হয়ে গেল। অ্যান্ড আপনারা যারা বলবেন মাত্র 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই লাগানো আছে, কেমন কি সমাচার ভাই, এই বিল্ডের টিডিপি কিন্তু 110 ওয়াটের বেশি হওয়ার কথা না, অর্থাৎ ম্যাক্সিমাম পুশ করলে হয়তো বা 110 ওয়াট, খুব রেয়ার খারাপ সিনারিওতে ইনটেক করলেও করতে পারে, এত জীবনও যাবে না। এমনিতে 70 থেকে 80 ওয়াটের মধ্যে এটা কিন্তু ক্যাপড হয়ে যাওয়ার কথা। সেই ক্ষেত্রে যেটা দিছে পাওয়ার সাপ্লাই, ইটস ভেরি গুড। অ্যান্ড কেসিংটা আমার মিনিমাল লাগছে, কিউট লাগছে, বিল্ড কোয়ালিটি ওয়াইজও ফাইন, সমস্যা নেই। যেহেতু সামনে যদি 8GB ফ্যান আছে, যারা একটু 8GB লাভার আছে, যারা একটু 8GB পছন্দ করেন তাদের জন্য ফাইন। অ্যান্ড এটা তো মোটামুটি মাইক্রো টিএক্সেরই কেসিং, এর বেশি কিছু আটবেও না, সাইজ দেখেই বুঝতে পারতেছেন। তো এটা হচ্ছে আমাদের পি। এখন চলুন আমরা একটু বেঞ্চমার্কের দিকে এগিয়ে যাই। বেঞ্চমার্কে যাওয়ার আগে এই টোটাল বিলটার প্রাইস একটু বলে রাখি, যেহেতু ওয়েবসাইট ওয়াইজ আমি দেখলাম অনেকটাই হচ্ছে বেশি পড়ে যায়, বাট আমরা সবসময় একটা জিনিস চিন্তা করলাম কি, আমি মোটামুটি চিন্তা করলাম যারা এনথুসিয়াস্ট আছে, তারা নিজেদের জার্নি শুরু করতেছে, সেটা একাডেমিক হতে পারে, ফ্রিল্যান্সিং জার্নি হতে পারে, বা শখের হচ্ছে একটা পিসি থাকবে তার জার্নি হতে পারে, সব কিছুই কিন্তু একটা জার্নি। এই জার্নিতে যেহেতু হচ্ছে আপনার সবসময় সাথে থাকতে চাই, আমি চাই স্পেশালি যারা এনথুসিয়াস্ট আছে, যারা যেন খুব ভালো মতো হেল্প হয়, এইটা পুরোটা আপনারা 25,500 টাকায় পেয়ে যাবেন। আর আমাকে জানানো হয়েছে যে এটার নাকি স্টক মোটামুটি বেশি নেই, কত 100 থেকে 150 পিস আছে। তো এটা হচ্ছে 25,500 টাকা আপনারা আমাদের ওয়েবসাইটে হয়তো বা পেয়ে যাবেন, সেখান থেকে অনলাইন অর্ডার করতে পারেন ঢাকার বাইরে, বাট এটা 100 থেকে 150টা এর বেশি থাকবে না। তো যারা নিতে চান তারা হয়তো বা নিতে পারেন, বা অন্য কোথাও থেকে যদি আপনারা এই বাজেটে বিল্ড করেন তাহলে চেষ্টা করবেন এর কাছাকাছি কিছু একটা নেওয়ার। বাট আই থিঙ্ক আমরা এটা অনেক হচ্ছে গিয়ে বুদ্ধি খাটায়, অনেক মাথা খাটায় জিনিসটা দাঁড় করাইছি। 25,500 টাকা, ইট ওয়াজ রিয়েলি টাফ টু বিল্ড দিস সর্ট অফ থিং। যাই হোক, এখন আমরা একটু বেঞ্চমার্কটা দেখি যে কি অবস্থা। আমরা প্রথমে যেটা করছি, আমাদের ট্র্যাডিশন অনুযায়ী Geekbench 6-এ আমাদের 5600G বাবাজিকে হচ্ছে বেঞ্চমার্ক করতে বসাই দিচ্ছি। ওয়েল দেখেন, 5600G কিন্তু এখন অনেক দিনও আসছে মার্কেটে, এটা কিন্তু অনেক পুরোনো একটা প্রসেসর, অনেক হচ্ছে জনপ্রিয় একটা প্রসেসর। এটা নিয়ে আমার নতুন কিছু বেঞ্চমার্কে বলার নাই, বাট যেটা বলার আছে সেটা হচ্ছে 5600G তো রেগুলারলি হচ্ছে AMD থেকে ড্রাইভার আপডেট হচ্ছে রিসিভ করতেছে। এখন ড্রাইভার আপডেট রিসিভ করে করে এটা কোন জায়গায় পৌঁছাচ্ছে সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। বাট এটা যখন আমরা Geekbench করলাম, দেখলাম যে সিঙ্গেল করে প্রায় 1914, মাল্টি করে প্রায় 7873 মতো স্কোর পুশ করছে, যেটা কিন্তু এই প্রসেসের জন্য বেশ ভালো। OpenCL যখন এটা জিপিউটা ক্যালিবার মাপলাম, দেখলাম যে প্রায় 15,400 মতো স্কোর পুশ করছে, যেটা কিন্তু যে বেসিক জিপিউগুলো আছে ডেডিকেটেড GD1030 বা সেইগুলো আছে, এগুলো থেকে কিন্তু এটা বেটার পারফর্ম করছে OpenCL এর ক্ষেত্রে। পিসি মার্ক 10-এ যখন আমরা পুরো সিস্টেমটাকে বেঞ্চমার্ক করলাম, দেখলাম যে এটা প্রায় 6,934 মতো স্কোর পুশ করছে, which is already 81% better than other PCs in the world. আপনি ভাবতে পারেন 25,000 টাকার আশপাশে আপনি একটা পিসি বিল্ড করছে যেটা কিনা 81% ওয়ার্ল্ডের পিসি থেকে বেটার অ্যাকর্ডিং টু পিসি মার্ক। গ্রেট রেজাল্ট। তারপর আমরা যখন এসএসডির ক্যালিবারটা তো আমাদের একটু মাপতে হতো, এটা যখন মাপলাম ক্রিস্টাল ডিস্ক মার্ক দিয়ে, তখন দেখলাম যে সিকোয়েন্সিয়াল রিডে প্রায় 2489 অ্যান্ড সিকোয়েন্সিয়াল রাইটে প্রায় হচ্ছে 1072 MBPS মতো স্কোর পুশ করছে। সিকোয়েন্সিয়াল রাইটে কিছুটা কম করলেও Zen 3 এসএসডি হিসাবে কিন্তু এটা মন্দ করেনি, বেশ ভালোই করেছে বলতে হবে। এরপর আমরা এখন যেটা করি, প্রত্যেকটা মাদারবোর্ডের ভোল্টেজ রেগুলেটর মডিউল বা ভিআরএম এর যে টেম্পারেচারটা, যে মসফেটগুলো ভিআরএম এর হচ্ছে গিয়ে আপনার ভোল্টেজ রেগুলেশনগুলো মেনটেন করে, সেগুলোর টেম্পারেচারটা আপনাদেরকে দেওয়ার ট্রাই করি, যাতে আপনি বুঝতে পারেন মাদারবোর্ডের হচ্ছে আপনার ফ্যাব্রিকেশনটা কেমন হয়েছে, বা মাদারবোর্ডের হচ্ছে চিপসেট পারফরমেন্স কেমন হয়েছে, লংজিভিটি কেমন হবে, কতটা পারফরমেন্স সাস্টেইন করতে পারবে। আমি যেমনটা আমার বিল্ডে বলছিলাম যে AM4 কিন্তু সবসময় একটা রেপুটেটেড একটা স্টেটমেন্ট দিয়ে গেছে,
ছোট ছোট কম দামের মাদারবোর্ডও রাইজেন 9 সিরিজের যে আমাদের 5900X প্রসেসরগুলো আছে, অনেক ভিডিও আছে, সেগুলোকে সুন্দর মতো ওভারক্লক করার পর হ্যান্ডেল করতে পারে মোটামুটি। তার জন্য 520-র জন্য তো 5600 যে পিস অফ কেক হওয়ার কথা, অ্যান্ড আমরা আমাদের রেজাল্টও এটা পাইছি। আমরা যখন সিনেবেঞ্চের কয়েকটা লুপে হচ্ছে VRM এর টেম্পারেচারটা মাপলাম, তখন দেখলাম যে সিপিউর ইনটেকটা প্রায় 65-66 ওয়াটই আছে, যেটা এটা TDP, বাট VRM মাত্র 50 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সেটেল করেছে, এর বেশি চাই না। খুব সুন্দরভাবে একটা সুন্দর সাস্টেনেবল পারফরমেন্স হচ্ছে মেনটেন করে। এই বিল্ডে আমরা হালকা পাতলা কিছু গেমিংও ট্রাই করছি। গেমিংয়ের ক্ষেত্রে যারা ফোর্টনাইট মোটামুটি বা ভ্যালোরেন্ট বা ফ্রি ফায়ার বা এই জাতীয় ডাবল টাইটেল টাইপ রকেট লিগ টাইপ গেম খেলেন, তাদের জন্য 5600 কিন্তু বেশ ভালো হচ্ছে পারফর্ম করে, বা যারা CSGO খেলেন তাদের জন্য বেশ ভালো পারফর্ম করে দেয়। এগুলো বেঞ্চমার্ক আপনাদেরকে দেখার লাভ নেই, রাদার এই বিল্ডটাকে আমরা একটু এক্সট্রিমে পুশ করছি কি সাইবারপাঙ্ক 2077, যেটা খুবই ভারী একটা গেম, এটাকে মোটামুটি লো প্রিসেটের 1080p প্রিসেটের বেঞ্চমার্কের রেজলিউশনে সেট করে আমরা যখন বেঞ্চমার্ক করি, তখন দেখলাম যে এটা অ্যাভারেজে প্রায় 24 FPS অ্যান্ড 1% মতো 18 FPS এর মতো প্রডিউস করতেছে। অ্যাভারেজে 24 FPS মানে কি, আমরা যে সিনেমাগুলো দেখি সেটা কিন্তু 24 FPS এ শ্যুট করা হয়। তো 24 FPS যেহেতু আপনার একটা গেমে পাচ্ছেন, সামওয়াট এটাকে একটা সিনেমাটিক FPS বলা যায়, যদিও কিন্তু মাঝে মাঝে ভালোই স্টার্টার ছিল। তারপর যখন আমরা ওয়াচ ডগ লিজিয়ন এই গেমটা হচ্ছে লো প্রিসেটে বেঞ্চমার্ক করলাম 1080p রেজলিউশনে, তখন দেখলাম যে অ্যাভারেজে প্রায় 26 FPS অ্যান্ড 1% হতে 21 FPS এর মতো পাচ্ছে, এখানে 24 FPS থেকে কিছুটা বেশি। যদিও এই বিল্ডে আপনারা এত ট্রিপল টাইটেল ভারী ভারী গেম খেলার চিন্তা করেন না, বাট 16GB র্যাম ইনটাইটেল করলে মোটামুটি মজা নিতে পারবেন। অ্যান্ড যদি আপনারা আপস্কেলিং মেথড যেমন FSR বা XeSS এগুলো থাকে, এটা তো তার DLSS পাবেন না, তো সেইগুলোকে আপনারা পারফরমেন্স মোডে সেট করে আরও কিছু কিন্তু FPS বাগায় নিয়ে আসতে পারেন। তো সেই ক্ষেত্রে এটাকে সামওয়াট একটা গেমিং বিল্ড হয়তো বা এই বাজেটের মধ্যে বলা গেলেও বলা যেতে কিন্তু পারে, বলতে দোষ নেই যেহেতু আমরা পেলাম। বাট যেগুলো মোটামুটি গেম আছে এগুলো দিয়ে কিন্তু ভালোই, আপনারা দরকার হলে একটু রেজলিউশন স্টেপ ডাউন করলেন, সমস্যা কি, নাই মামা থেকে তো কানা মামা ভালো। তো যাই হোক, এখন কথা হচ্ছে এই যে 25,500 টাকা আমরা বিলটা করলাম, এটা জাস্টিফিকেশনটা কি, এটা দিয়ে আপনারা কী কী করতে পারেন আমি একটু ধরে ধরে বলে দিই। যারা মোটামুটি ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে চান কিন্তু হচ্ছে হন্যে হয়ে ঘুরতেছেন যে 20-25 হাজার টাকায় কোন পিসি বিল্ড করবেন, তারা এটা আরামসে নিতে পারেন। ফ্রিল্যান্সিংয়ের যে কোনো কাজ, আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, পিস অফ কেক ফর দিস পিসি। আপনি ডিজিটাল মার্কেটার হন, SEO হোক, ওয়েব ডেভেলপমেন্ট হোক, তারপর হচ্ছে গিয়ে আপনি ওয়ার্ডপ্রেস ডিজাইনার হোক, আপনি যেটাই হোক না কেন, আপনি হচ্ছে রাইটিংয়ের কাজ করেন, সব কিছু এই পিসি দিয়ে ইজিলি করতে পারবেন। ফ্রিল্যান্সার ভাইয়ের যারা আছেন তাদের কোনো সমস্যা হবে না, এটা আমার গ্যারেন্টি। যদি আপনি স্টুডেন্ট হন, আপনি একাডেমিক লাইফে হচ্ছে করতে চান, স্টুডেন্টদের ক্ষেত্রে আমি কি বলবো, আমি যেহেতু হচ্ছে এখন ইঞ্জিনিয়ারিং পড়ে আন্ডারগ্রেড লেভেলে আসি, এটা দিয়ে আপনারা হচ্ছে যদি CS ইঞ্জিনিয়ার হন, আপনারা আরামসে যে কোনো ধরনের কোডিং সব কিছু করতে পারবেন। সিমুলেশনের ক্ষেত্রে হয়তো বা ভারী সিমুলেশনে কয়েক জায়গায় এটা সমস্যা হতে পারে, বাট খুব একটা সমস্যা হওয়ার কথা না। আপনি ম্যাটল্যাব, তারপর হচ্ছে সলিড ওয়ার্কস, অটোক্যাড, ক্যাডেন্স যা যা আছে, ট্রিপল ইঞ্জিনিয়ার যারা আছেন, হ্যাঁ, সিমুলিং সব কিছু এটাতে ইজিলি আরামসে রান করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যদি ইকোনমিক্সের স্টুডেন্ট হন, আপনার জন্য স্টার্টা দরকার, স্টার্টা আপনি এটাতে ইজিলি রান করতে পারবেন। কোনটা রান করতে পারবেন না, আপনি যদি আর্কিটেকচারাল হচ্ছে গিয়ে স্টুডেন্ট হন, সেক্ষেত্রে আর্কিটেকচারাল ওয়ার্কলোড বেসড যে সফটওয়্যারগুলো আছে, ভিরে, লুমিয়ন, তারপর স্কেচআপ, এগুলো এটাতে রান হবে না, ওটার জন্য আপনার NVIDIA GPU লাগবেই। অ্যান্ড তারপরে যদি যারা মডেল দাঁড়া করান তাদের জন্য কিন্তু এই পিসি না, তাদের ক্ষেত্রে হচ্ছে ভারী ভারী পিসি লাগে, ওটা কিছু করার নেই। এছাড়া আপনি থিসিস পেপার করতে চান, আপনি যা করতে চান, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাতে চান, এক্সেলে কাজ করতে চান, এভরিথিং ইউ ক্যান থিঙ্ক অফ, এই পিসি আপনাকে সার্ভ করে দেবেন। আপনি ভিডিও এডিটিং করতে চান, ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে যারা যেগুলো হচ্ছে গিয়ে মোটামুটি সফটওয়্যার আছে, ওয়ান্ডারশেয়ার, ফিল্মোরা আছে, ক্যাপকাট আছে, ইভেন দাভিঞ্চি রিজলভ, এগুলো তো কিন্তু 1080p পিসিতেও আপনারা ভালো মতো হচ্ছে মোটামুটি এডিট করতে পারবেন, মোটামুটি একটু ফিউশনের কাজ করতে পারবেন, ইফেক্ট নিয়ে কাজ করতে পারবেন। প্রিমিয়ার প্রোতে একটু ওটার অপটিমাইজেশন খুব একটা ভালো হয় না, ওটাতে কি অবস্থা হবে, বাট চলবে, 1080p চলবে। কিন্তু যদি কেউ আপনাকে বলে যে এটা দিয়ে আপনি 4K এডিট খুব ভালো মতো করতে পারবেন, দ্যাটস আ লাই। 4K এডিটে আপনার প্রক্সি সেট করলে হয়তো বা কিছু ক্ষেত্রে সুবিধা পাবেন, কিছু ক্ষেত্রে একটু আটকে আটকে কাজ করতে পারবেন, বাট পারবেন। হ্যাঁ, এর বাইরে আমরা আর কি কি চিন্তা করতে পারি, একটা পিসি দিয়ে মোটামুটি যা যা সম্ভব বেসিক লেভেলের কাজ থেকে শুরু করে স্কিল শেখার কাজ, এভরিথিং ইউ ক্যান থিঙ্ক অফ, দিস পিসি উইল সার্ভ। এটা আমার গ্যারেন্টি। না হলে আপনারা আমাকে এসে সু করেন, আমাকে হচ্ছে জিজ্ঞেস করেন যে ভাই আমি তো এটা করতে পারতেছি না। যাই হোক, এই পিসিটা আমি যেমনটা বললাম, এটা বেশি পিস নাই,
তো যারা যদি আপনাদের কারো লাগে এটা নিতে পারেন। এটা বেঞ্চমার্ক আমি ধরে ধরে দেখা দিলাম, মাদারবোর্ডের ক্যালিবার দেখা দিলাম, এফিসিয়েন্সি দেখা দিলাম, প্রসেসরের এখন কী অবস্থা সেটা বললাম, আমরা যে এসএসডিটা অ্যাড করেছি সেটার কী অবস্থা সেটাও বললাম। জাস্ট সাজেশন থাকবে 16 জিবি যদি করে নিয়ে যেতে পারেন এটা আপনার জন্য বেটার হবে, আপনার আর হ্যাসেল পোহাতে হবে না। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অফকোর্স লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে চ্যানেলটা মাস্ট। আরেকটা আপনারা কাজ করবেন, আমাদের যে গ্রুপটা আছে টেকোলিক বাংলাদেশ, সেটার লিঙ্কটা আমরা নিচে দিয়ে দিলাম, সেটাতে আপনারা জয়েন হয়ে যেতে পারেন। কেন ভাইয়া টেকোলিকে জয়েন হবো? টেকোলিকে জয়েন হলে আপনারা আমাদের কী পিসি বিল্ড আপনার কত বাজেটের মধ্যে লাগবে সাজেশন চেতে পারেন। তারপরে হচ্ছে কোনো জিপিউর মধ্যে মারামারি, কোন জিপিউটা ভালো, কোন সিপিউর মধ্যে মারামারি, কোন এসএসডি ভালো, কোন মনিটরের কী অবস্থা, সব কিছু আমরা টেকোলিকে ডিসকাস করে লিটারেলি আপনারা আমার সাথে আড্ডা দিতে পারবেন। তো এটাই। তো আজকে ভিডিওটা এখানে শেষ করবো। দেখা অন্য কোনো ভিডিও, তার জন্য গুড বাই, ডেফিনেটলি উইল ক্যাচ ইউ অন দ্য নেক্সট।